অভিনন্দন টিম টাইগার্স নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে 39 বল হাতে রেখেই 8 উইকেটে জয়। জাস্ট ওয়াও! লিটন দাসের রেকর্ড ব্রেকিং আর দীর্ঘ 4 বছর পরে জাতীয় টিমে সুযোগ পাওয়া সাইফ হাসানের দুর্দান্ত লেভেলের অলরাউন্ডিং পারফর্ম এক কথায় পুরো ক্রিকেট প্রেমিকদের জন্য ছিল এটা এক আনন্দের মুহূর্ত। তবে এই এক ম্যাচ দেখে আমাদের বেশি লাফালাফি করা উচিত না, কারণ আমরা চাই এই পারফর্মটা এশিয়া কাপে দেখাই দিক, তাহলেই তো খেলা জমবে। তো যাওগা সামনে উগা, আমরা চলেছি ভিডিওর মূল পর্বে। ভাই, আমরা তো খেলার আগে খুব বড় গলায় বলেছিলাম যে আমরা বাংলাদেশে খেলতে আসছি মানে হারার জন্য না, কিন্তু ওমা হে বাঙালি তো আমাদের কোনো পাত্তাই দিল না। অবশ্য একদিক দিয়ে ঠিকই আছে, আমরা বলেছিলাম আমরা হারবো না, আমরা এই ম্যাচে তো হারি নাই, আমরা তো গো হারান হারছি, গো গো नहीं। অবশ্য আমার পারফরমেন্স নিয়ে কি বলবো, আমার পাওয়ার তো ক্যাপ্টেন্সির। অবশ্য মাঝে মাঝে ক্যাপ্টেন্সির পাওয়ারের সাথে সাথে খেলার পারফরমেন্সটাও দেখাই দিতে হয়, নাইলে এই বাঙালির ভাতিজারা খুবই সাংঘাতিক, ট্রল করতে করতে একবারে পেট্রোল বানাই দেয়। ঠিক বলেছো। ওইছে ভাই, ওই যে থামো, বাড়িতে ডাইকাইন না পোল্ট্রি মুরগি ড্রেসিং করতেছো আর বড় বড় কথা কইতেছো না। এমন পারফরমেন্স দিয়ে যেতে পারবা তো শুধু জিম্বাবুয়ে আর আমাদের লগে। এ তুই হারিয়েছিস, তুই বেশি কথা কস নি, এক সাইডে গিয়ে বয় যা, মাথা কিন্তু একবারে ফুল গরম আছে। যা কইতিলাম আর ভাই কি ভাই, এটা কিন্তু একবারে খারাপ অভ্যাস, আমার কিন্তু এটা একবারে ভালো লাগে না। পুরো 20 ওভার ফিল্ডিং করবো, 4 ওভার বোলিং করবো, একবারে কামলার মতন খাটবো, ব্যাটিং এর সময় ব্যাটিং পাবো না, এটা কিন্তু এক প্রকার মীর জাফরি। মিয়া ম্যাচ জিতবো ভালো কথা, ব্যাটিং করবো ওইটাও তো একটা কথা নাকি? তুই আবার কি কস রে? এদিকে আমি ব্যাটিং না পাওয়াই খুশিতে ছোলা একদম শুরু করেছিলাম, কারণ আমি আজকে ব্যাটে নেমে যদি কোনো মতে একটা ডাক মারতাম, পোলাপান আমার আজকে ছিঁড়ে খেয়ে ফেলতো। এমনিতে এই শালা সাইফ হাসানের পারফরমেন্সে আমি টেনশনে আছি, কখন আমার এবার গোলা ধাক্কা দিয়ে বাইর করে দেয় স্কোয়াড থেকে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। আরে ভাতিজারা, এটাই তো তোকে বাঙালির অভ্যাস, অনেকদিন পর একবার কিংবা নতুন দলে জায়গায় পাইলে একবারে প্রথম ম্যাচেই কুপায় দেয়। আর দল যদি হয় আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড বা ঐতিহাসিক জিম্বাবুয়ে, তাহলে তোর কোনো কথাই নেই, একবারে 1 বছরের জন্য তারা দলের জায়গা কনফার্ম করে ফেলে। তারপরে হঠাৎ কোনো বড় দলের সামনে পড়লেই কাম সারা, আর বাঙালির দর্শক তখন গুনে আকাশ ভরা তারা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই সবই তো ঠিক আছে, কিন্তু সবাই বলতেছে যে বাঙালি নেদারল্যান্ডস দেখে এত ভালো খেলেছে, মানে নরমাল মুরগি পাইয়াই খায়া দিছে। বেটা এসব কথা কান দিয়ে লাভ আছে? আমরা যদি এগুলোকে হারতাম তখন বলতে এই নরমাল টিমের লগেও হারছে, এখন জিতছি, এখন বলবে এই নরমাল টিমের লাগে তো জিতবেই। আরে বেটা, হারি বা জিতি কথাম ঘোষণা লাগবেই, এটাই তো বাঙালির আসল পরিচয়। তার মানে কয়েকদিন আগে তো বড় বড় টিম শ্রীলঙ্কার পাকিস্তানের পিছন মেরে দিচ্ছে, এটাও মনে হয় এই বাঙালি বইলে গেছে। আরে বাতিজারা, এটা তোমরা কি দেখাইলা? আমি কিন্তু বলারদের কথা বলতেছি না, ব্যাটসম্যানদের কথা। দেখলাম তোমগো নতুন কোচ পাওয়ার হিটিং শিখাইলো এবং প্রথম ম্যাচেই সেইটা দেখাই দিলা। বাবা বাবা, খুবই মসৎকার। আমার মনে হয় আমার বাতিজাগুলারা এবার বুঝতে শিখেছে যে টি-20 খেলা কেমনে খেলতে হয়। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ কাকু, আমরা কিন্তু সবাই তোমার মিস করি, অনেক মিস। 5 আগস্টের পরে তুমি যে সেই কোন সিপার ভিতরে পুষি আছো, তোমার কোনো খোঁজই নাই, খালি কিছুক্ষণ পর পরে সে উকি মারো। আমরা সবাই চাই কাকু তুমি আবার আমাদের ক্রিকেটের মাঝে ফিরে আসো। কতদিন যে আমার কাকুর মুখ দিয়ে এই কথাটা শুনি না যে এই এশিয়া কাপ তো আমাদের টার্গেট না, আমাদের টার্গেট তো নেক্সট এশিয়া কাপ। আরে ভাতিজা, তোমরা ভালোই ক্রিকেটে উন্নতি করতে চাও তাই করো, আমারে আর এর ভিতরে দায়িত্ব না। আমি ঢুকলে তোমার উন্নতি মারাইতেবে না, আমি ঢুকলে বাংলাদেশের ক্রিকেটের কুল কিনারা কিছুই খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক ভাতিজারা, অপেক্ষায় থাকো দ্বিতীয় টি-20 জন্য, কারণ আমরা 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করতে যাচ্ছি, আর তারপরেরটা হবে বাংলা ওয়াশের পালা। সো গাইস, খেলাটা দেখে কেমন উপভোগ করলা কমেন্টে জানাতে ভুলবে না। তো ভিডিওটি দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করে কমেন্ট করে দিও, এন্ড পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তে মেরে ক্রিকেট লাভার্স 2.0 কে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।